আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে হচ্ছে ক্লাস 7 এর অনুশীলনী 1.1 এর 3 নম্বর অঙ্কগুলির সমাধান করব। 3 নম্বর অঙ্কে কি আছে যে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। ক আছে হচ্ছে 147, খ আছে হচ্ছে 384, গ আছে হচ্ছে 1470 এবং গ আছে হচ্ছে 23805। তো অঙ্কগুলি আমরা বোর্ডে করি। প্রথমে হচ্ছে 147 ক নাম্বার আমরা সমাধান করি। 147 এটা যদি আমরা সমাধান করি, আমাদের প্রশ্নে বলছে যে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা প্রথমেই যেটা করব, এই 147 কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে 147 লিখি। 147 কে আমরা যদি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি, দেখি 147 এর মধ্যে এই পাশে ভাগ করে কত যায়, কত দিয়ে যায়। 147 এখানে যদি আমি 2 দিয়ে যাবে না, কারণ একদম হাতের ডান পাশে যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে বিজোড় সংখ্যা আছে। আমরা 3 দিয়ে দেখি যায় কিনা। 3 দিয়ে যদি আমরা 14 কে ভাগ করি, 3 4 12, ঠিক আছে। আবার 3 5 15 হয়ে যায়, বেশি হয়ে যায়। আমরা কি নিব? তাহলে 3 4 12, 12 নেওয়ার পর এখানে 2, এখানে থাকে 7, 3 নং 27 লেখা যায়। তো আমরা 3 দিয়ে যদি 147 কে ভাগ করি তাহলে 49, মানে 3 দিয়ে 147 এ 49 বার যায়, ঠিক আছে। 3 দিয়ে যদি আমরা 147 কে ভাগ করি 49 হয়, লিখলাম 49। এখন 49 কে আমরা 7 দিয়ে দিব, 7 7 49। অতএব 147 ইকুয়াল টু 3 × 7 × 7 এটা লিখতে পারি। এখন আমরা কি করব, এই যে 3 × 7 × 7 আছে না, এটা আমরা এরপরে জোড়া করব। 3 × 7 × 7 এটা হচ্ছে আমরা জোড়া করলাম। আর 3 যেহেতু 3 এর কোনো জোড়া নাই, সিঙ্গেল, এজন্য 3 যেভাবে আছে এইভাবেই থাকবে। আমরা এখানে সাইড নোট লিখতে পারি যে জোড়া করে তারপর হচ্ছে এখন আমরা লিখতে পারি অতএব সংখ্যাটি পূর্ণবর্গ নয়। সংখ্যাটি পূর্ণবর্গ নয়। কেননা 3 সংখ্যাটি জোড়াবিহীন। 3 সংখ্যাটি জোড়াবিহীন। কোন সংখ্যা যদি জোড়াবিহীন হয় সেটা কখনোই পূর্ণবর্গ সংখ্যা হবে না। 3 সংখ্যাটি জোড়াবিহীন। তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ নয়, কেননা 3 সংখ্যাটা জোড়াবিহীন। অতএব সংখ্যাটিকে 3 দ্বারা গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা 3, ঠিক আছে। উত্তর 3, উত্তর হচ্ছে 3। তাহলে আমরা এই অঙ্কটাকে কি করলাম, আমরা যে কোনো সংখ্যাকে যদি ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে এইরকম জানতে চাই, তাহলে আমরা সংখ্যাটা লিখব, সমাধান করব এবং প্রথমে হচ্ছে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। এখানে 147 ছিল, 147 কে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করেছি। বিশ্লেষণ করার পর আমরা 3 দিয়ে এটাকে দেওয়ার পর 49 হয়েছে। আবার 49 এ 7 বার যায়, 7 7 49। এখন আমরা লিখছি 147 3 × 7 × 7। এখন এরপর আমরা কি করছি, এরপর হচ্ছে আমরা জোড়া করেছি 3 × 7 × 7। 7 যেহেতু এখানেও 7 এখানেও 7, দুইটা 7 আছে, তো আমরা এই 7টাকে 7 × 7 জোড়া করছি। জোড়া করার পর এখন যেহেতু 3 কোনো কিছুর সাথে জোড়া করা যায় না, 3 আছে শুধুমাত্র সিঙ্গেল, তারপর অতএব লিখবো আমরা কি, সংখ্যাটি পূর্ণবর্গ নয়, কেননা 3 সংখ্যাটি জোড়াবিহীন। সংখ্যাটি 3 দ্বারা গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। এই সংখ্যাটিকে যদি আমরা 3 দ্বারা গুণ করতাম তাহলে পূর্ণবর্গ সংখ্যা হবে। অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা 3, উত্তর 3। এখন হচ্ছে আমরা খ নম্বর অঙ্কটির সমাধান করব। খ নম্বর অঙ্কে আছে 384। তো এটার সমাধান করি। এটার সমাধানের জন্য প্রথমেই হচ্ছে আমরা এটার মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করার জন্য এই সংখ্যাটিকে আমরা ভাগ করে দেখি যে কত দিয়ে যায়। 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 19 দুগুণে 38 হয়,
2 দুগুণে 4 হয়, ঠিক আছে। তাহলে 2 দিয়ে দিলে 2 192 হচ্ছে 384। এখন 192 কে আবার 2 দিয়ে দেখি, 2 দিয়ে দিলে 9 দুগুণে 18, 18 এখানে 1 এখানে 2, ঠিক আছে, 12 থাকে। আবার হচ্ছে 6 দুগুণে 12, তাহলে 96। তাহলে 96 দুগুণে হচ্ছে 192 হয়। আবার এখানে 96 কে আমরা 2 দিয়ে ভাগ করি, দেখি কত দেওয়া যায়। তাহলে 4 দুগুণে 8 থাকে 1, এখানে হচ্ছে 6, 8 দুগুণে 16, ঠিক আছে। তাহলে এখানে 2, 48 দুগুণে 96। তারপরে এখানে যদি আমরা 2 দিয়ে দেই, 24 দুগুণে 48, 2 দিয়ে দিলে 12 দুগুণে 24, 2 দিয়ে দিলে 6 দুগুণে 12, 2 দিয়ে দিলে 3 দুগুণে 6। অতএব আমরা লিখতে পারি 384 ইকুয়াল টু, দেখো এখানে কয়টা 2 আছে, 1 2 3 4 5 6 7টা 2, একটা 3 আছে। তাহলে 1 2 3 4 5 6 7টা 2 একটা 3। এখন এই লাইনটা লেখার পরে আমরা জোড়া করব, লিখতে পারি যে জোড়া করলে হবে কি 2 × 2 এক জোড়া, ইন্টু 2 × 2 এক জোড়া, ইন্টু 2 × 2 এক জোড়া, 3 জোড়া করার পরে একটা 2 কিন্তু খালি থাকে। এখন এটা আমরা কি করলাম, জোড়া করলাম। জোড়া করে এখন আমরা লিখতে পারি অতএব সংখ্যাটি পূর্ণবর্গ নয়, কেননা 3 2 ও 3 সংখ্যাটি জোড়াবিহীন। সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়, কেননা 2 আর 3 জোড়া নেই, 2 আর 3 সংখ্যাটি জোড়াবিহীন। অতএব সংখ্যাটিকে 2 × 3 বা কত 3 দুগুণে 6 লিখতে পারি, 6 দ্বারা গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা কত, 6, উত্তর 6। এখন হচ্ছে আমরা গ নাম্বার অঙ্কটির সমাধান করব। গ নাম্বার অঙ্কে আছে 1470, গ নাম্বার অঙ্কে আছে 1470। আমরা সমাধান করি। একইভাবে এই সংখ্যাটিকে হচ্ছে আমরা প্রথমে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে এই 1470 এর মধ্যে 1470 কত দিয়ে ভাগ যায় আমরা এখানে রাফ করতে পারি। আমরা 1470 আমরা 2 দিয়ে দেখতে পারি, 2 দিয়ে দিলে 7 দুগুণে 14, ঠিক আছে, আর 35 দুগুণে 70 হয়, 35 দুগুণে 70, ঠিক আছে। তাহলে আমরা 2 দিয়ে 1470 এর মধ্যে ভাগ যায় এবং মানে 735 দুগুণে 1470, তাহলে আমরা লিখতে পারি এখানে 2 735 দুগুণে 1470। এখন আবার 735 আছে, এই 735 কে যদি আমরা ভাগ করি, এখন আর 2 দেওয়া যাবে না, এখন আমরা দেখি যে 3 দেওয়া যায় কিনা। 3 দুগুণে 6, 1 এখানে 3 3 4 12, 1 থাকে এখানে থাকে 5, তাহলে 3 5 15। তো আমরা যদি 735 কে 3 দিয়ে ভাগ করি তাহলে থাকে হচ্ছে 245, মানে 245 হচ্ছে 735। তাহলে এই 735 কে আমরা 3 দিয়ে এখানে লিখব 3 আর এখানে নিচে লিখব 245। এখন 245 কে আমরা যদি আবার ভাগ করি, 245 আছে, এই 245 কে এখন 2 3 দিয়ে যায় না, এখন যায় 5 দিয়ে, বুঝাই যাচ্ছে এখানে 45 আছে। তো 5 দিয়ে যদি যায় 4 5 20, 5 5 25, 4 তাহলে 4 5 20 লিখি, 5 5 25 বেশি হয়ে যায়। তো এখানে আছে 4, এখানে আছে 5, তাহলে 5 9 45, তাহলে 5 এখানে লিখবো আর 49।
আর 49 আমরা জানি 7 7 49। অতএব আমরা লিখতে পারি 1470 ইকুয়াল টু 2 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 7 ইন্টু 7। এখন আমরা জোড়া করব। জোড়া করতে হলে 2 ইন্টু 3 ইন্টু 5 এই সংখ্যাগুলোর কোনো জোড়া হবে না, কারণ এগুলি প্রত্যেকটা আলাদা আলাদা সংখ্যা। আর এখানে 7 যেহেতু দুইটা আছে, এই 7 সংখ্যা দুইটা জোড়া হবে। তাহলে অতএব লিখতে পারি অতএব সংখ্যাটি পূর্ণবর্গ নয়। সংখ্যাটি পূর্ণবর্গ নয়। কেননা 2, 3 ও 5 সংখ্যাগুলো জোড়াবিহীন। কারণ কি 2, 3, 5 এই সংখ্যাগুলি হচ্ছে জোড়াবিহীন, আর 7 × 7 এটা একটা জোড়া হয়েছে, তাই সংখ্যাটি পূর্ণবর্গ নয়। কোন সংখ্যাটি পূর্ণবর্গ নয়, কেননা 2, 3, 5 সংখ্যাগুলো জোড়াবিহীন। অতএব সংখ্যাটিকে 2 × 3 × 5 বা সমান সমান কত হয়? 3 × 6 5 6 30 30 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা 30। উত্তর 30। এখন আমরা গহ নম্বর অঙ্কটির সমাধান করব। গহ নম্বর অঙ্কে আছে 23,805। সমাধান 23,805। ঠিক আছে, এটা আমরা লিখলাম। এখন এইটাকে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করার জন্য এটাকে আমরা ভাগ করতে পারি। 23,805 কে দেখি আমরা কত দিয়ে যায়। তো প্রথমে আমরা 2 দিয়ে চিন্তা করি। এখানে 2 দিয়ে যাবে না, কারণ ডান পাশে হচ্ছে বেজোড় সংখ্যা আছে, 5 আছে। 3 দিয়ে দেখি যায় কিনা। 3 যদি দিয়ে দেখি, 3 7 21, 3 8 24 বেশি হয়ে যায়, 3 7 21। ঠিক আছে, 2 থাকে 28 থাকে, 3 নং 27, 1 থাকে এখানে 10 থাকে, তারপরে হচ্ছে 3 তিরিক্ষে 9, 1 থাকে এখানে থাকে 5, তাহলে 3 5 15। হ্যাঁ, 3 দিয়ে যায়, 3 দিয়ে গেলে 7,935 হবে। তো আমরা 3 দিয়ে যাই, যেহেতু 3 দিয়ে দেই, 3 দিয়ে গেলে 7,935। 7,935। এখন আবার দেখি যে 7,935 কে কত দিয়ে যায়? 7,935। আমরা দেখি 3 দিয়ে যায় কিনা। 3 দিয়ে গেলে 3 দুগুণে 6 থাকে 1, এখানে 9, এখন হচ্ছে 3 6 18, এখানে 1, এখানে থাকে 3, 3 4 12। আমরা এটা রাফটা এখানে 3 4 12, এখানে থাকে 1, এখানে নামাই 5, 3 5 15। হ্যাঁ, 3 দিয়ে করলেও 3 দিয়েও ভাগ যায়, হয় হচ্ছে 2645। 2645। এখন 2645 কে আমরা আবার দেখব। তো এটা আমরা মুছে দেই। (2645) আছে, 2645 কে আমরা দেখে বুঝতে পারছি যে এটা 5 দিয়ে ভাগ যাবে, কারণ এখানে আছে 45। তো 5 দিয়ে এখানে যদি আমরা 5 লিখি, 5 5 25, 1 থাকে এখানে থেকে 4, তাহলে 5 দুগুণে 10 থাকে 4, আর এখানে থাকে 5, 5 নং 45। তো 5 দিয়ে যখন আমি 2645 কে ভাগ করলাম, তখন হচ্ছে 529। ঠিক আছে, তো এটা 5 দিয়ে যায়, 5 দিয়ে গেলে 529। এখন 529 কে কত সংখ্যা দিয়ে ভাগ যায়? 529। আমরা যেহেতু জানি যে 20 20 হয় হচ্ছে 400। ঠিক আছে, 20 20 যদি হয় 400, তাহলে
আমরা 529 আছে এখানে, ঠিক আছে। তো আমরা 22 দিয়ে দেখতে পারি, 22 দিয়ে যদি দেখি যে 22 × 22, 2 দুগুণে হয় 4, 2 দুগুণে 4, এক ঘর কাটা, তারপরে 2 দুগুণে 4, 2 দুগুণে 4, তাহলে কি হলো 4 8 4 484। এখন আমরা 23 দিয়ে দেখি, তো 23 × 23 যদি দিয়ে দেখি 3 3 9 আর 3 দুগুণে 6, ঠিক আছে। তারপরে এক ঘর কাটা, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 9 6 6 6 12, 1 হাতে আছে 6 6 12, 2 হাতে আছে 1, 4 আর 1 5, 529। তাহলে আমরা বুঝতে পারলাম যে 23 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে 23 অর্থাৎ তাহলে এখানে 23 লিখবো, এখানেও 23 লিখবো। এখন আর কিছু যায় না 23 দিয়ে কোনো কিছুকে, তো এটাই শেষ। এখন 23,805 ইকুয়াল টু আমরা লিখতে পারি কি কি 3 × 3 × 5 × 23 × 23। তো এটাকে আমরা জোড়া করব, জোড়া করলে কি কি জোড়া হয় দেখি। এখানে 3 × 3 জোড়া হয় আর 23 × 23 জোড়া হয়, এখানে 5 কিন্তু জোড়াবিহীন। তাহলে আমরা লিখতে পারি 3 × 3 জোড়া ইন্টু 23 × 23, ঠিক আছে। তো ইন্টু এখানে থাকে হচ্ছে 5টা জোড়াবিহীন, এখানে আমরা সাইড নোট দিতে পারি যে জোড়া করে, জোড়া করে। এখন আমরা লিখতে পারি অতএব সংখ্যাটি পূর্ণবর্গ নয়, সংখ্যাটি পূর্ণবর্গ নয়, কেননা 5 সংখ্যাটি জোড়াবিহীন, 5 সংখ্যাটি জোড়াবিহীন। সংখ্যাটিকে 5 দ্বারা গুণ করলে পূর্ণবর্গ হবে। অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা সংখ্যা 5, ঠিক আছে, উত্তর 5। আমি আবার একবার বুঝিয়ে দিচ্ছি। প্রথমে আমরা সংখ্যাটাকে কি করব, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করার পর যেই সংখ্যাটা বের হবে এটা আমরা জোড়া করব। জোড়া করার পর যেই সংখ্যাটা জোড়াবিহীন থাকবে সেটা কিন্তু আমাদের পূর্ণবর্গ সংখ্যা না। তাইলে অতএব সংখ্যাটি পূর্ণবর্গ নয়, কেননা 5 সংখ্যাটি জোড়াবিহীন। সংখ্যাটিকে 5 দ্বারা গুণ করলে পূর্ণবর্গ হবে। অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা 5, উত্তর 5। এই ছিল ভিডিও। এই অঙ্ক সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন, আমি প্রত্যেকটি কমেন্টেরই রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর আপনি যদি আমার চ্যানেলে এখনো নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন তোলপাড় টিভি ইউটিউব চ্যানেল এবং ফলো করুন তোলপাড় টিভি ফেসবুক ফ্যান পেজ, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।